প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কেন্দ্রবিন্দুতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে মোটর শোভাযাত্রায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। এরপর শুরু হয় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর নানা বিষয়। যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন তিনি। Attract foreign investment and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। Our discussions cover ICT, energy infrastructure, manpower, halal industry, agro-processing industries, education, skill development, defense, digital economy, semiconductor, and other high-value sectors. Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তাদের টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আঞ্চলিক সংগঠন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Our common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the foreign minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. দ্বিপাক্ষিক বৈঠকে যৌথ সংবাদ সম্মেলনের পর রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দরের সঙ্গে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর এক ভিন্ন মাত্রা যোগ করেছে দেশের শ্রমবাজারে। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও সম্ভাবনার কথা। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে মালয়েশিয়া। সাব্বির রোজ, এখন মালয়েশিয়া।